ইতিমধ্যে পৌঁছে গেছি গঙ্গাতে, যে সঙ্গম মহাপূর্ণ কুম্ভর মধ্যে। ইতিমধ্যে আমাদের সামনে পেয়ে গেছি স্বামী ধর্মানন্দপুরী মহারাজকে। ওনার থেকে জেনে নেবো হালকা একটু করে কুম্ভ সম্বন্ধে। মহারাজ, আমরা তো ইতিমধ্যে পৌঁছে গেছি সঙ্গমের প্রায় কাছে। আপনি একটু কুম্ভ সম্বন্ধে দুলান একটু বলুন সবাইকে একটু জানার জন্য। কুম্ভ অ্যাকচুয়ালি আমাদের অনেক পুরনো এই কুম্ভ পরম্পরা, আদি অনন্তকাল ধরে চলে আসছে। যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, সেখান থেকে অমৃত বেরিয়ে এসেছিল, অমৃত কলস। সে অমৃত কলসকে নিয়ে দেবতা এবং দানবদের মধ্যে সংঘর্ষ হয়। সেই অবস্থায় সেই অমৃত কুম্ভ থেকে অমৃত এই ধরাধামের 4টে জায়গায় পড়েছিল। সে 4টে জায়গা হচ্ছে হরিদ্বার, এই প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িন। এবার 144 বছর পরে মহাকুম্ভ পর্ব এই প্রয়াগরাজে হচ্ছে, যেখানে কোটি কোটি ভক্ত নরনারী সাধু সন্তরা এখানে এই পূর্ণ ত্রিবেণী সঙ্গমে স্নান করে তারা জীবনের যে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, সে পরমাত্মা দর্শন, পরমাত্মা অনুভূতি, সেই অনুভূতি লাভের জন্যে এই স্নান। এই পুণ্য স্নানে সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে যে প্রত্যেকের অন্তরের যে মলিনতা, কালিমা, সে কালিমা ধুয়ে প্রত্যেকটা জীবাত্মা শুদ্ধ পবিত্র হওয়ার জন্য। যে 29 তারিখ যে ঘটনাটা এখানে ঘটেছে, মানুষের উচ্ছৃঙ্খলতার জন্যে। মানুষ, এই সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, কিন্তু মানুষ যদি মানুষের তৈরি অনুশাসনকে ঠিকভাবে অনুসরণ না করে, এত সুন্দর ব্যবস্থা আমরা দেখছি যে চারিদিকে কত সুন্দর ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, প্রশাসনের এত সুন্দর ব্যবস্থা, তারপরেও কিন্তু মানুষ একমাত্র উচ্ছৃঙ্খলতার জন্যেই এই এত বড় বিপদটা ঘটে গেছে মানুষের উপরে। তাই এর থেকে আমরা একটা এই মেসেজ এই সমাজের জন্যে, যে মানুষের এই সুন্দর সমাজকে সুন্দর রাখতে পারে। মানুষ ইচ্ছে করলে এই পৃথিবীকে সুন্দর, ভালো, আনন্দময় করে দিতে পারে। জয় ঠাকুর, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। আমরা প্রায় গঙ্গার সামনে আছি সবাই মিলে, আমাদের টিমে 7 জন। আমরা চলে আসলাম সবাই। আমাদের বসন্ত পঞ্চমী স্নানটা আমরা করব সবাই মিলে। আমাদের 3 তারিখ আমাদের স্নান। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সবাই মধ্যে। প্রয়াগরাজ গভর্নমেন্ট, যে ইউপি গভর্নমেন্ট, যোগী আদিত্যনাথ সরকার, এই সরকারকে ধন্যবাদ জানাই। অসাধারণ ব্যবস্থাপনা, রেল লাইন থেকে শুরু করে আপনাদের আমি দেখাবো না, এই ব্রিজগুলো, অস্থায়ী ব্রিজগুলো যে বানিয়েছে সুন্দর, ঘাটে দেখাবো। মানুষ যাতে এই লাইনটার বাইরে না যায় স্নান করতে করতে, এটারও খুব অসাধারণ ব্যবস্থাপনা করেছে। এটা সত্যি কথা কি, যোগী আদিত্যনাথ সরকারের জন্যই এটা সম্ভব হয়েছে। সাধুর মর্মটা বুঝে, এই জন্যই উনি এই সম্ভব অসাধারণ আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই ইউপি গভর্নমেন্টকে এই অসাধারণ আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আগরতলা শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ স্বামী মীরানন্দগিরি মহারাজকে। সবাই আসবেন, খুব ব্যবস্থা ভালো। যোগীজিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যোগীজি দীর্ঘজীবী হোক। আপনারা সবাই আসবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন অসাধারণ, যারা আসেননি তাদের জন্য দেখানোর জন্য আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপনা দিচ্ছি।